রহমতের নবী বলেন, আমি রাতের বেলা মসজিদে নববীর পাশেই তো আয়েশার হুজরা, আমি রাতের বেলা ঘুমাইছি, আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে, অন্তর আমার ঘুমায় না। হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ, কে কান্না করে? আমি উঠলাম, নজর করে তাকাইয়া দেখি রাতের গভীরে মসজিদে দাঁড়াইয়া নামাজের মধ্যে কান্না করে জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর। আমি রহমতের নবী জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, নামাজে দাঁড়াইয়া রাতে আপনি কাঁদেন কেন? আবু বকর বলে, আল্লাহর আযাবের ভয়। নবী বললেন, ও আবু বকর, আপনারা তো জান্নাতের টিকিট পেয়ে গেছেন, আবার কিসের ভয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করছেন কিয়ামতের দিন হবে বড় কঠিন, হাসরের ময়দান কঠিন, যেদিন নারী আর পুরুষেরা সবাই উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা নিচে আসবে, সূর্যের গরমে বেনামাজি সব মানুষের মাথার মগজগুলো ভাতের বারের মতো ফুটবে, জাহান্নামের আগুনের গরমে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বয়ান করেছেন সেই দিন নবীরাও পর্যন্ত কান্না করে বেকারার হয়ে যাবে, ওই দিন আমি আবু বকরের কি উপায় হবে? আল্লাহ যদি ডাক দেয়, আবু বকর, আমার দেওয়া নিয়ামত খাইয়া কি শুকর আদায় করছো? আমি যদি বলি নামাজ পড়লাম, দান সদকা তেলাওয়াত করলাম, আল্লাহ যদি বলেন এগুলো আমার পছন্দ হয় নাই, তো আমার হাতে হ্যান্ড কাপ লেগে যাবে জাহান্নামে।